খুবই মজাদার, খুবই সহজে কিভাবে এত বড় ভ্যানিলা কেক তৈরি করে নেওয়া যায়, তাও আবার মাত্র 5টি ডিম দিয়ে। আর সাথে দেখিয়ে দিব কিভাবে এই গাউন কেক ডেকোরেশন করা যায় খুবই সহজেই। তো চলুন দেখে নিই। প্রথমে একটি বাটিতে আমি ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। এভাবে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নেওয়ার কারণটা হচ্ছে, যখন আমি ডিমের সাদা অংশে বিট করব তখন খুব দ্রুত ডিমের সাদা অংশ ফোম বা ক্রিমের মতো হয়ে যাবে। তবে ডিমের সাদা অংশ এবং কুসুম একসাথে বিট করলেও হবে, কিন্তু ক্রিমের মতো হতে একটু সময় লাগবে। আর এভাবে আমি 5টি ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি। এখন আমি এই ডিমের সাদা অংশকে বিট করে নিব। সেজন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের চিনি এবং আরও 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখন আমি এই ডিমের সাদা অংশ ও চিনির মধ্যে একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব লো স্পিডে প্রথম 2 মিনিট। এরপর হাই স্পিডে বিট করে নিব আরও 4 মিনিট। তবে এই 6 মিনিটের মাঝে ইলেকট্রিক বিটারটা অবশ্যই রেস্টে দিতে হবে, তাহলে ইলেকট্রিক বিটারটা অনেক দিন লাস্টিং করবে। যখন ডিমের সাদা অংশ বিট করতে করতে এরকম ফোমের মতো হয়ে গিয়েছে, সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। জাস্ট 10 সেকেন্ডের মতো বিট করে ডিমের কুসুমটা মিশিয়ে নিচ্ছি। এর বেশি বিট করা যাবে না, তাহলে ডিমের ফোমটি নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। জাস্ট 5 সেকেন্ডের মতো বিট করে আমি তেলটাকে মিশিয়ে নিচ্ছি। এখন একটি ছাঁকনির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণের ময়দা। চেষ্টা করবেন প্যাকেটের ময়দা নিতে, তাহলে কেকটা ভালো হবে। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। ভ্যানিলা পাউডার দিচ্ছি 1/2 টেবিল চামচ। আপনাদের কাছে যদি ভ্যানিলা পাউডার না থেকে থাকে, তাহলে ডিমের ফোমের মধ্যে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। কেকের টেস্ট বৃদ্ধির জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এখন এই শুকনো উপকরণগুলো আমি অল্প অল্প করে ছেঁকে এই ডিমের ফোমে মিশাতে থাকবো। এইভাবে আমি পুরো শুকনো উপকরণগুলোই অল্প অল্প ছাঁকবো আর মিশিয়ে নিব। এইভাবে সব শুকনো উপকরণ যখন ডিমের ফোমের সাথে আমি অল্প অল্প করে ছেঁকে ছেঁকে মিশাতে থাকবো, সে পর্যায়ে ডিমের ফোমটা কিন্তু অনেকটা আঠালো হয়ে আসবে, কারণ এখানে আমরা অনেকটা পরিমাণে গুঁড়া দুধ দিয়েছি। আর এই গুঁড়া দুধের জন্য এই কেকটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আর আমার কেকের বেটারের জন্য বাটিটা বেশ ছোট হয়ে গিয়েছে, আপনারা বড় বাটিটা সিলেক্ট করে নেবেন, নয়তোবা আপনাদেরও আমার মতো বাটির সাইড দিয়ে শুকনো উপকরণগুলো পড়তে থাকবে। যখন কেকের বেটারটা এইরকম অনেকটা আঠালো হয়ে আসবে, সে পর্যায়ে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণের লিকুইড দুধ। আর এই দুধটাকে কেকের বেটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন আমার কেকের বেটারটি একদম রেডি। এখন এই বেটারটি আমি কেকের মল্ডে ঢেলে নিব। 11 ইঞ্চি মল্ডে আগে থেকেই আমি তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে নিয়েছি। এখন এই কেকের ব্যাটারটি একটু উঁচু থেকে ঢেলে দিচ্ছি, যেন ভিতরে কোনো বাবলস থাকলে বের হয়ে যায়। এখন আমি এই কেকের ব্যাটারে একটি কাঠি দ্বারা দাগ টেনে নিচ্ছি, যেন ভিতরে কোনো বড় ধরনের বাতাস না ঢুকে থাকে। দাগ টেনে নেওয়ার পরে বাটিটাকে এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি। এখন চুলায় কেকটি বেক করে নিব। সেজন্য চুলার মধ্যে আমি একটি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়ির ভিতরে আমি একটি স্টিলের স্ট্যান্ড বসিয়ে দিয়ে এরপর কেকের মল্ডটি দিয়ে দিচ্ছি। কেকটি যেহেতু বড়, তাই কেকটি হতেও টাইমটাও একটু বেশি লাগবে, তাই ঢাকনা দিয়ে চুলার আঁচ মিডিয়ামের চেয়ে সামান্য একটু কম দিয়ে কেকটাকে বেক করে নিব মিনিমাম 1 ঘন্টা। কেকটি হয়েছে কিনা সেটি একটু চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কাঠিটার মধ্যে কোনো কিছু লেগে নেই, এর মানে কেকটি হয়ে গিয়েছে। আর আমার কেকটি হতে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। আর এই কেকটি আমি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। কেকটি সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে আমি কেকটি মল্ড থেকে সাইড দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখন কেকটি আমি মল্ড আউট করে নিচের কাগজটি সরিয়ে নিচ্ছি। কেকটি যেহেতু বড় এবং চুলায় হতেও অনেকটা সময় নিয়ে বেক হয়েছে, তাই কেকের নিচের অংশ হালকা পুড়ে গেছে। তাই একটি ছুরি দিয়ে পাতলা করে এই কেকের পুরো অংশ সরিয়ে নিচ্ছি। কেকটিকে আমি একটু মোটা করে কেটে 2 পিস করে নিচ্ছি। আপনারা চাইলে 3 পিসও করে নিতে পারেন খুবই সহজে। আশা করি দেখেই বুঝতে পারছেন কেকটি কতটা সফট হয়েছে।
কেকের উপর দিয়ে এখন আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। আর এই সুগার সিরাপটি বানিয়েছি আমি চুলায় 1/2 কাপ দুধে 3 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে আমি দুধটাকে ফুটিয়ে নিয়ে এরপর সুগার সিরাপটি বানিয়ে নিয়েছি এবং সুগার সিরাপটি আমি ঠান্ডা করার পরে এরপরে আমি কেকের মধ্যে অ্যাপ্লাই করছি। আর এইভাবে সুগার সিরাপ বানিয়ে যদি ভ্যানিলা কেকে দেওয়া হয় তাহলে আরও কেকটি খেতে অনেক বেশি ভালো লাগে। কেকের উপর সুগার সিরাপ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি ক্রিম। এখন এর উপরে আরেকটি কেকের পার্ট দিয়ে একইভাবে সুগার সিরাপ দিয়ে এরপরে ক্রিম দিয়ে দিচ্ছি। এখন আমি ক্রিম দিয়ে পুরো কেকটাকেই কোট করে নিচ্ছি এবং কোট করে ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। কেকটি সারা রাতের জন্য না রাখতে পারলেও মিনিমাম 6 ঘন্টা কেকটি ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে কেকের সাথে ক্রিমটি সুন্দরভাবে সেট হয়ে যায়। কেকটি সারা রাত ফ্রিজে রাখার পর দেখুন ক্রিমটি সুন্দরভাবে কেকের সাথে সেট হয়ে গিয়েছে। তাই এখন আমি কেকটি ডেকোরেশন করে নিব। সেজন্য অন্য একটি বাটিতে সামান্য পরিমাণে ক্রিম নিয়ে আমি 3-4 ফোঁটা ব্লু ফুড কালার ক্রিমের সাথে মিক্সড করে নিচ্ছি। আরেকটি কথা, আমি এখানে হুইপড ক্রিম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো হুইপড ক্রিম অথবা বাটার ক্রিমও নিয়ে একইভাবে কেক ডেকোরেশন করতে পারেন অথবা আপনাদের পছন্দ অনুযায়ী কেক ডেকোরেশন করে নিতে পারেন। তো এখন আমি ফুড কালারটা ক্রিমের সাথে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আমি এখন গাউন কেক ডেকোরেশন করে দেখাবো। খুব চেষ্টা করব যতটুকু পারি খুবই সহজভাবে সবার সামনে তুলে ধরতে। তো একটি কাঠি দিয়ে আমি প্রথমে কেকের উপরে গাউনের হ্যাঙ্গার এবং এরপরে গাউন আর্ট করে নিচ্ছি। এভাবে কাঠির দ্বারা কেকের উপরে আর্ট করে নিলে পরবর্তীতে ক্রিম দিতে অনেকটা সুবিধা হয়ে থাকে। তো আমার মতো যারা আছেন তারা অবশ্যই এই ট্রিকটি কাজে লাগাবেন, তাহলে দেখবেন পরবর্তীতে ক্রিম দিতে অনেকটা সুবিধা হয়ে গিয়েছে। এখন চকলেটের গানাশ দিয়ে আমি গাউনের হ্যাঙ্গার বানিয়ে নিচ্ছি। এখন সেই ব্লু কালারের ক্রিমটি একটি পাইপিং ব্যাগে ভরে নিয়েছি আর স্টার নজলের সাহায্যে আমি গাউনটি ডিজাইন করে নিচ্ছি। এভাবে গাউনের উপরের অংশ আমি স্টার নজল দিয়ে এইভাবে ডট ডট করে ডিজাইন করে নিচ্ছি। আর এই নজল দিয়েই আমি গাউনের নিচের অংশে এভাবে ভিতর থেকে বাইরের দিকে টেনে এনে গোল করে আমি গোলাপের মতো ডিজাইন করে নিচ্ছি। এখন এখানে আমি সাদা ও গোল্ডেন কালার আমি সুগার বল নিয়েছি। এই সুগার বল দিয়ে আমি গাউনের উপরের দিকে সাদা সুগার বল দিয়ে সাজিয়ে নিচ্ছি গাউনটি, আর নিচের দিক দিয়ে আমি গোল্ডেন কালারের সুগার বলটি দিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি। আর 2D নজল দিয়ে আমি কেকটি এই রকম করে ডিজাইন করে নিচ্ছি। এইভাবে আমি কেকটি ডেকোরেশন করে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।